প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী 2 জানুয়ারি নির্দেশনা জারি করেছে সরকার। 2 জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কি কি নির্দেশনা রয়েছে সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। যারা এখানে আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কি কি নির্দেশনা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী 2 জানুয়ারি 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা কি? প্রবেশের সময় পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়া অন্তত 1 ঘন্টা আগে অর্থাৎ সকাল 9টার মধ্যে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু 30 মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো প্রার্থীকে আর ঢুকতে দেওয়া হবে না। তল্লাশি কেন্দ্র প্রবেশের সময় নারী ও পুরুষ প্রার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে। প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে। কান উন্মুক্ত রাখা, ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কানে কোনো স্পাইক ইয়ারফোন আছে কিনা প্রয়োজনে তা টর্চ লাইট দিয়ে চেক করা হতে পারে। নিষিদ্ধ সামগ্রী কি কি নিষিদ্ধ সামগ্রী রয়েছে? পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্স বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও ওএমআর প্রার্থীদের একটি ওএমআর শিট দেওয়া হবে যা কালো বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র উভয় পরিদর্শককে কাছে জমা দিতে হবে। প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে 144 ধারা জারি থাকবে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করবে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা ব্যতীত অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকবে না। ভুয়া পরীক্ষার্থী বা অসাধুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার নিয়োগ পদের বিপরীতে ব্যাপক সংখ্যক আবেদন জমা পড়ায় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে প্রার্থীদের। প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ 10,219টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল 7,45,929টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 4,116টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে 3,34,151টি। 2 ধাপ মিলিয়ে মোট 14,385টি শূন্য পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে 10,80,080 জন। সেই হিসেবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবে প্রায় 75 জন পরীক্ষার্থী। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।